উবাই বিন কাব রাসূলুল্লাহর সাহাবী, তার এক দায়িত্ব আসলো, কিছু খাজুর আসলো। আমার নবী জিন্দেগানির সময় মক্কা মদিনা দুই দেশের মধ্যে খাজুর বড় থাকতো। এখনো খাজুর মক্কা গেলে খাজুর আনলো না যাবো, খাজুরটা বেশি ফলিত হইতো, খাজুর বেশি হইতো। কারণ মরুভূমির দেশ আসলো, অন্য ফল ফসলের কম হইতো, কিন্তু খাজুর খুব বেশি আসলো। উবাই বিন কাবে খাজুর শুকাইতা, খাজুর শুকানোর দায়িত্ব ছিল তার। কোন কোন সময় গেলে দেখতা আছে শুকনা খাজুরটাকে খাজুরটা জমি যাইতো গিয়া, খাজুর হইতা না, খাজুর নাই হয়ে দিত গিয়া। একদিন রাত আল্লাহর নবীর সাহাবী সমস্ত রাত্রিবেলা জাগ্রত হইয়া হইলা, দেখি আমার যে খাজুরের বাগান, যেটা খাজুর আমি শুকাই, খাজুরটা চুরি করিয়া খেয়ে সামান্য দেখি। রাত্রিবেলা আল্লাহর নবীর সাহাবী উবাই বিন কাব দেখলা মানব সুরত, মানে দেখতে মানচল লাগান, সুরতটা হইল জানোয়ারের মতন, অর্থাৎ আধা মানুষ আর আধা জানোয়ার। এই সুরত ধারণ করিয়া ব্যক্তি আইছে। উবাই বিন কাব আল্লাহর নবীর সাহাবী কইলা, তুমি জিন্নাত? প্রথমে সালাম করছো, আলেফ হইছে। কইলা আপনি জিন্নাত না ইনসান? কইল আমি জিন্নাত। বলে হোসেন জিন্নাতের মধ্যে তোমার তাকি শক্তিশালী জিন্নাত আরো আসল নি? বলে হয় আমার তাকি বহুগুণ শক্তিশালী জিন্নাত আরো আসল। এই জিন্নাতের বর্ণনা উবাই বিন কাব দিত্রা। আমি জিন্নাতরে কইলাম তোমার একটা হাত দেও সাই। উবাই বিন কাব যখন হাতের মধ্যে ধরছো, কইতা দেখলাম কুকুরের আট পাও জ্বালা, কুকুরের পাও জ্বালা বলা, আর মাথার মধ্যে দেখলাম কুকুরের চুলের মতন বলা, বাটি বাট্টটা সুরতে কুকুরের মতন। উবাই বিন কাবে জিকার করলা, তুমি দিন আমার এই ক্ষতিটা ইয়া করডাই, ইকানোর মধ্যে তুমি আইলাই, তোমার একটা খবর হইছে বলে উবাই বিন কাব, আমি শুনলাম তুমি আল্লাহর নবীর সাহাবী, সদকা করার বড় পছন্দ করো, বালা পাও। আমি আইলাম সদকাটাকে আমার একটা হিস্সা দাতে লইয়া দেয় গিয়া। উবাই বিন কাবে কইলা, হোসেন কোন জিনিস কোন কাম করলে তুমি মানুষের ক্ষতি করতে পারতাই নাই, এই খাম আমার সামানটারে চুরি করে নিতে পারতাই নাই। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী উবাই বিন কাব জিন্নাতে কইল, ও উবাই বিন কাব, দুনিয়ার যে কোনো সম্পদ যদি আপনার থাকে, মানুষ তাকে জিন্নাত তিন চার তাকে যদি চাও তুমি হেফাজত করতাই, তুমি আল্লাহর পাক কালামের মধ্যে একটা আয়াত আছে, যে আয়াতের নাম হইল আয়াতুল কুরসি। যদি তোমার সামানের উপরে তিলাওয়াত করিয়া ফু যদি দিলাও, জিন্নাতে তোমার সামান কোনো আক্রমণ করা সম্ভব না। সুবহানাল্লাহ। আয়াতুল কুরসি একটা সূরা, কিন্তু আয়াতুল কুরসি কোন সূরা নাই। আয়াতুল কুরসি হইল কোরআনুল কারীমের মধ্যে একটা আয়াত, যে আয়াতের অত মর্যাদা আল্লাহর কোরআন 30 পারার ভিতরে সবচাইতে ফজিলতওয়ালা যে আয়াত, এই আয়াতের নাম হইল আয়াতুল কুরসি। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম করে অগণিত দলিল, আল্লাহর মায়ের বন্দেগান, এই আয়াতুল কুরসি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু ইনদাহু ইল্লা বিইذনিহি
সামান্য আল্লাহর কোরআনের আয়াত, কিন্তু তার মর্যাদা আল্লাহর রাসূলে ফরমায় আল্লাহর কোরআন 30 পারার ভিতরে 30 পারার মধ্যে 6666টা আয়াতের মধ্যে সবচেয়ে উত্তম যে আয়াত, সবচেয়ে ফজিলতওয়ালা যে আয়াত, এই আয়াতের নাম হলো আয়াতুল কুরসি। সুবহানাল্লাহ। এখন আমরা দুই তিনটা প্রমাণ দেখি। এই আয়াতুল কুরসি আমরা যারা জানা অবশ্যই আপনারা তিলাওয়াত করবা। নামাজের পরে যদি আপনি তিলাওয়াত করেন আল্লাহর মায়ার বন্দেগান, যদি আপনি তিলাওয়াত করেন জীবনে ফায়দা কি হইব বলে আপনি সাধারণ মানুষ, আলিম হোক বা হাফিজ হোক বা সাধারণ মানুষ হোক বা খান খরক বা ব্যবসা বাণিজ্য খরক বা আল্লাহর ফরজ নামাজ আদায় করার পরে যদি বান্দা এবং বান্দির জীবনে 5 ওয়াক্ত নামাজ সালাম ফিরানোর পরে যদি আয়াতুল কুরসি তিলাওয়াত করেন, বান্দা দুনিয়ার সাধারণ মানুষ, আমরা অভাবী দুর্বল কমজোর করি বেমারি মানুষ, আমরা বেশিরভাগ লম্বা সময় আমল করা আমরা সময় নাই, আমল করতে পারি না। কিন্তু যদি একটা আমল আপনি করতে পারেন আল্লাহর কুরআন আল কারীমের আয়াত যদি তিলাওয়াত করেন, আমার রাসূলুল্লাহ ফরমান সাহাবায়ে কেরাম এই আয়াতের বদৌলতে আমার আল্লাহ আপনারে আমার জন্য দান করবা। সুবহানাল্লাহ। আল্লাহর মায়ের বান্দাগান, আল্লাহর নবীর একজন সাহাবী যার নাম হলো হযরত আব্দুল্লাহ, তার বাবা হলো উবাই ইবনে কাব। উবাই ইবনে কাব তার তাকে হাদিস শরীফ রিওয়ায়াত করছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবী উবাই বিন কাবের পুত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল শুনবা। এই আয়াতুল কুরসি আল্লাহ এত মর্যাদা দিয়েছেন। উবাই বিন কাব রাসূলুল্লাহর যে সাহাবী, তার একটা দায়িত্ব আসলো, কিছু খাজুর আসলো। আমার নবী জিন্দেগানির সময় মক্কা মদিনা দুই দেশের মধ্যে খাজুর বড় থাকতো। এখনো খাজুর মক্কাত গেলে খাজুর আনলো না চাও, খাজুরটা বেশি ফলিত হইতো, খাজুর বেশি হইতো। কারণ মরুভূমির দেশ আসলো, অন্য ফল ফসলের কম হইতো, কিন্তু খাজুর খুব বেশি আসলো। উবাই বিন কাবে খাজুর শুকাইতা, খাজুর শুকানোর দায়িত্ব ছিল তার। কোন সময় গেলে দেখতা আছে শুকনা খাজুরটাকে, খাজুরটা জমি যাইতো গিয়া, খাজুর হইতা না, খাজুর নাই হই দিত গিয়া। একদিন রাত আল্লাহর নবীর সাহাবী সমস্ত রাত্রিবেলা জাগ্রত করিয়া কইলা, দেখি আমার যে খাজুরের বাগান, যেটা খাজুর আমি শুকাই, খাজুরটা চুরি করিয়া খেয়ে সামান্য দেখি। রাত্রিবেলা আল্লাহর নবীর সাহাবী উবাই বিন কাব দেখলা মানব সুরত, মানে দেখতে মানুষের লাগান, সুরতটা হইল জানোয়ারের মতন, অর্থাৎ আধা মানুষ আর আধা জানোয়ার। এই সুরত ধারণ করে এক ব্যক্তি আইছে। উবাই বিন কাব আল্লাহর নবীর সাহাবী কইলা, তুমি জিন্নাত? প্রথমে সালাম করতে আলেফ হইছে। কইলা আপনি জিন্নাত না ইনসান? কইলা আমি জিন্নাত। বলে হোসেন জিন্নাতের মধ্যে তোমার তাকি শক্তিশালী জিন্নাত আরো আসেননি বলে হয়, আমার তাকি বহু গুণ শক্তিশালী জিন্নাত আরো আসল। এই জিন্নাতের বর্ণনা উবাই বিন কাব দিত্রা। আমি জিন্নাতরে কইলাম তোমার একটা হাত দেও চাই। উবাই বিন কাব যখন হাতের মধ্যে ধরছো, কইতা দেখলাম কুকুরের আর পাও জ্বালা, কুকুরের পাও জ্বালা বলা, আর মাথার মধ্যে দেখলাম কুকুরের সুলোর মতো বলা, বাটি বাট্টার সুরতে কুকুরের মতন। উবাই বিন কাবে জিকার করলা, তুমি দিন আমার এই ক্ষতিটা ইয়া করডাই, ইকানোর মধ্যে তুমি আইলাই, তোমার একে খবর হইছে বলে উবাই বিন কাব, আমি শুনলাম তুমি আল্লাহর নবীর সাহাবী, সদকা করারে বড় পছন্দ করো, বালা পাও। আমি আইলাম সদকাটাকে আমার একটা হিস্সা দাতে লইয়া যাই গিয়া। উবাই বিন কাবে কইলা, হোসেন কোন জিনিস কোন কাম করলে তুমি মানুষের ক্ষতি করতে পারতাই নাই, এই খাম আমার সামানটারে চুরি করে নিতে পারতাই নাই। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী উবাই বিন কাব জিন্নাতে কইল, ও উবাই বিন কাব, দুনিয়ার যে কোনো সম্পদ যদি আপনার থাকে, মানুষ তাকে জিন্নাতে চাল তাকে যদি চাও তুমি হেফাজত করতাই, তুমি আল্লাহর পাক কালামের মধ্যে একটা আয়াত আছে, যে আয়াতের নাম হইল আয়াতুল কুরসি। যদি তোমার সামানের উপরে তিলাওয়াত করিয়া ফু যদি দিলা, জিন্নাতে তোমার সামান কোনো আক্রমণ করা সম্ভব না। সুবহানাল্লাহ। রাত যখন দিন হয়ে গেছে, রাত হওয়ার পরে আল্লাহর নবীর খেদমতে গেলা, ইয়া হইলা ইয়া রাসূলুল্লাহ
ইয়া রাসূলুল্লাহ আমি জিকির করলাম জিন্নাতরে তুমি আমার সামানতে আইতায় নাই, অর্থাৎ আমি কিতাব বললে তুমি আমার সামানের দাম লইতায় নাই। জিন্নাতে নবী আমারে কইয়া দিছে কোরআন আল কারীমের মধ্যে আয়াতুল কুরসি তিলাওয়াত করিয়া সামানের ফুদিলে জিন্নাত সামানের দাম না সম্ভব হইতো নাই। আল্লাহর নবী কইলা উবাই বিন কাব যে কইয়া দিছে হে হইল মিথ্যাবাদী, তবে যেটা কইয়া দিছে তো হইল সত্য। হোক সুবহানাল্লাহ। একটা দলিল আমরা শিখলাম, যদি আপনার আমার জীবনে আমরা কোন সময় মালর ডর থাকে, জানোর ডর থাকে, থাকে নিনা না বাড়ি ঘর ডর থাকে, বন্দারে আপনি আপনার ঘরের মধ্যে গিয়া, আপনার গাড়ির মধ্যে গিয়া, আপনার বাগানের মধ্যে গিয়া আল্লাহর পাক কালাম শরীফটাকে আয়াতুল কুরসি তিলাওয়াত করিয়া যদি আপনি ফু দিয়া বলা দিয়া কমপক্ষে এই রাত্রি বেলা আপনার সামান রেখে আক্রমণ করতে পারত না। সুবহানাল্লাহ। দুই নম্বর আরেকটা দলিল আনছুন হযরত আবু আইয়ুব আনসারী, আল্লাহর নবীর আরেকজন সাহাবী, তান আলমারি তাকিওলা চুরি হয়ে যেত, প্রায় সময় পয়সা পাইতা না, তো এটাতে পয়সা কম হয়ে যেত গিয়া রাসূলুল্লাহ রে গিয়া কইলা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার সামান খালি খোর পাই। আল্লাহর নবী কইলা তুমি আজকে রাত্রি বেলা একটা ফড়া শিখাইয়া দিলা, নবী যে ফড়া ফড়িবাই রাত তুমি দেখো তোমার ঘরে গিয়া দেখবাই যদি তোমার সামানের কিনারা কোনো সুর বা কোনো জিন্নাত আয় এইটা বানিয়া দায়িত্ব পারত না, তুমি তারে দৌড়া করবাই। আল্লাহর নবীর সাহাবী জেলা রাসূলুল্লাহ ফড়া দোয়া শিখাইয়া দিছলা, দোয়া যখন পড়িলা রাত্রি বেলা জাগ্রত হওয়ার পরে পাইলা একটা জিন্নাত রে কানো কইলা জিন্নাত রে তোমারে লইয়া যায় আমার নবীর খিদমত। জিন্নাতে কইল ও আল্লাহর নবীর সাহাবী আমারে ছাড়ি দে পার, আমি আপনার ইলাইতাম না, ইনো আর কোনদিন আইতাম না। একবার দিয়া নবীর খিদমত সকালে যাওয়ার পরে আমার নবী দিয়া জানাইলা ও সাহাবী রে খোরসান তোমার কত রাত কুরমা দেরা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ জিন্নাতরা আক্রমণ করলাম কিন্তু জিন্নাতে কইছে ছাড়ি দিতাম, আর কোনদিন আইতো না। জিন্নাত আল্লাহর নবী দিয়া জানাইলা সাহাবী রে জিন্নাতটা আবার ঘুরি আইব, তুমি তারে দরবা করিও, তুমি দরিয়া আমার কাছে লইয়া আইও। একবার দুইবার তিনবার হওয়ার পরে তিন নম্বর রাত্রি বেলা যখন আবার দর্শন কইলা আই তোমার আর থাকতাম না, তুমি হো আইতে নাই ফিরিয়া শুরু করা। আল্লাহর নবীর সাহাবী রে জিন্নাতে কইয়া দিল ও নবীর সাহাবী আমি আপনার একটা ফড়া শিখাইয়া দিমু, আপনি আমারে ওটার বিনিময়ে ছাড়ি দেখো, আমি আর কোনদিন আইতাম না। কইরা পৌঁছাই সাহাবায়ে কেরাম ইলমের বড় মহব্বত আসলো, অর্থাৎ শিকার বড় শিকিটা বড় মহব্বত ছিল। যখন চলছে আসানক কোনো জিনিস শুনবা তখন জ্ঞানের মহব্বতে আল্লাহর নবীর সাহাবী হোসেন পৌঁছাই বলে আল্লাহর কোরআনের আয়াত সূরা বাকারার মধ্যে আল্লাহু আয়াতুল কুরসি যে আয়াতে করিমা সে আয়াত আল্লাহর নবীর সাহাবী তোমার কোন সামান যদি আয়াতুল কুরসি তিলাওয়াত করিয়া যদি তুমি ঘুমাই দাও খোদার কসম কোন জিন্নাত শরারত বা কোন জিন্নাত এবং কোন ইনসানে তোমার মালের ক্ষতি করতে পারত না। সুবহানাল্লাহ। তিন নম্বর আরেকজন সাহাবী যেন নাম হইল হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাই বলা একবারে ঘটনা হয়ে গেল গিয়া আল্লাহর নবীর খিদমত গিয়া হইলা, তাই শয়তানকে যখন দরবা করবল্লা তিন রিওয়ায়াতের মধ্যে আনছেন আমার নবীর খিদমত দেওয়ার পরে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান সাহাবায়ে কেরাম জানিরা করে আয়াতুল কুরসি এমন একটা আয়াত আল্লাহর কোরআনের মধ্যে সবচেয়ে মর্যাদাবান আয়াত হইল আয়াতুল কুরসি। সুবহানাল্লাহ। নবীজি একজন সাহাবী যেন নাম হইল আনাস ইবনে মালিক। আনাস ইবনে মালিক তান তাকিয়া একটা আলোচনা আনছেন, একটা রিওয়ায়াত আনছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আনাস হোসাইন তুমি তোমার শাদী হয়ে গেছে নি, বিয়া শাদী হইলাইছিল বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি যে শাদী করতাম ইলা কোন দৌলত আমার কাছে নাই, ইয়া রাসূলুল্লাহ দোয়া করো পালাতে আল্লাহ আমারে কিছু দৌলত দান করুন। দিয়ে জানাইলা আমার সাহাবী রে তুমি সূরা ইখলাস কুল হুয়াল্লাহ সূরা তোমার কি জানা নাই বলে জানা আছে, কইলা তুমি সূরা ইখলাস রে তিলাওয়াত করিও, কারণ কোরআন আল কারীমের 6 ভাগের এক ভাগ হইল কোরআন আল কারীমের এক হিস্সা। সুবহানাল্লাহ। নবী দিয়া কইলা সূরা দিলদা
এই নাম পৃথিবীর কোন মানুষের রাখে না। হোক সুবহানাল্লাহ। তাফসীর ইবনে কাসীর মাদানতুন হাফিজ আবাদউদ্দিন ইবনে কাসীর রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আল্লাহর জাতি নাম তো পৃথিবীর কোন মানুষের রাখতো না, রাখা সম্ভব নয়। ইহা তোকে আল্লাহর সিফাতি নাম যেগুলো আছে রহমান, রহিম, সামিউন, বাসীর, আসিন্না, বাসীর, খাবীর, এই নামের মধ্যে যদি দুনিয়ার কোন মানুষ আল্লাহর সিফাতি নাম রাখে তে ফারবো জায়েজ আছে, রাখা জায়েজ আছে। কিন্তু আল্লাহর সিফাতি নাম হলোর মধ্যে একটা নাম কইছেন রাখতো না, এর নাম হইল রহমান। রহমান বলিয়া আপনি ডাক দিতা না, কারণ রহমান হইল আল্লাহর সিফাতি নাম। আমার আল্লাহ তাতে রহমান নামের ওসিলায় আমার আল্লাহ এই দুনিয়ার মধ্যে 18,000 মখলুকাতে আল্লাহ দয়া করেন। হোক সুবহানাল্লাহ। এর বাদে যদি কোনো মানুষে রহমান নাম যদি রাখি দে তে আলোচনার মধ্যে একজন আব্দুল শব্দ হইলা লাগাই তো আব্দুর রহমান মানে রহমানের বান্দা। যদি আল্লাহর বান্দায় বাসিত নাম রাখে আব্দুল শব্দ প্রথমে লাগাই তো আব্দুল বাসিত। যদি আল্লাহ ইলাহ কোন নাম রাখে তে আল্লাহর বান্দায় প্রথমে আব্দুল শব্দ লাগাই তো তখন আর শিরক হইতো না। সুবহানাল্লাহ। আল্লাহর নাম বান্দাগান দেখো পৃথিবীর মধ্যে যত মানুষ আছে আমরা যারা আছি আমাদের প্রত্যেকের এক নাম আছে আলাদা। আমরা নাম যেটা আছে নামের একটা অর্থ আছে, কিন্তু আমরা নামের অক্ষর একটা ছাড়ি দিলে নামের অর্থটা বদলে যাইব, বদলিবই না। আপনার নাম রশিদ, যদি আপনি রে ছাড়ি দেখতে শীত হইবা সারাদিন শীত হইয়া ডাক দিলে রশিদে জবাব দিতা নাই, দিবানি সারব না। পৃথিবীর কোন মানুষে তার নাম এক অক্ষর কমাই দিলে বা বাড়াই দিলে তার নাম আর বুঝতো নাই, এই মানুষে জবাব দিত না, এর কারণ তার নামের অর্থ হতো না, নাম বুঝা যাইত নাই। কিন্তু আমার আল্লাহ অত দয়াবান, আমার আল্লাহ হইলা এমন একজন দয়াবান যে আল্লাহর জাতি নাম হইল আল্লাহ। পৃথিবীর প্রত্যেক মানুষ আল্লাহ নামটা মানুষে পরিচয় পায়, খাইনি না। আল্লাহ নাম ধরে আপনি নিরাই নির্জনে নমাজ আদায় করিয়া যদি ইসমে জাতর জিকির করেন বন্দা মনের মধ্যে তসল্লি আইব, আপনি আরাম পাইবা। একাকিত অবস্থায় যদি রাত্রে নিশি রাত্রি বেলা যদি জিকির করেন আল্লাহর নাম জিকির বন্দা আপনার মনের মধ্যে আল্লাহ আপনাকে নাম তসল্লি দিবা। সুবহানাল্লাহ। এখন দেখো আল্লাহর নাম যেটা আছে আল্লাহ, আল্লাহ যদি আমরা আলিফটা ছাড়ি দেই প্রথম অবস্থায় তো আল্লাহ আল্লাহ শব্দ বলতেন, যেমন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। আলিফকে আমরা আল্লাহ চিনছি, আল্লাহ নামের আলিফটা ছাড়ি দেই, এরপরে আল্লাহর পরিচয় পাওয়া যায়নি বলে আল্লাহ তাতে সূরা বাকারার
বাদশা ফয়লান দে আমার মতন মনে করিও না। পৃথিবীর যত বাচ্চাগুলোর শক্তি আছে, যারা গেছেন জ্ঞান নমরুদ কারণ সাদ্দাত ফেরাউন, তাদের বহুত ক্ষমতা ছিল। আমার আল্লাহ নিম্নতম একটা মখলুক দিয়ে তারে জমিন তাকে উচ্ছেদ করছেন। খেউরে জমিন আল্লাহ রাখছেন, খেউরে মাটির নিচে আল্লাহ রাখছেন, কিন্তু আমার আল্লাহ তার পরিচয় দিতে বলে আমি ও আল্লাহ। আমার নামের অক্ষর চাললে আমি আল্লাহর পরিচয় পাইতে অসুবিধা নাই। আমি আল্লাহর সঙ্গে পৃথিবীর কেউরে শরীক করিও না। আমার সঙ্গে শরীক করা সবচাইতে বড় গুনাহ, গুনাহ কবিরা। এর লাগে আল্লাহ পাক রব্বুল আলামিন জানাইতে আমি ও মহান আল্লাহ, আমার সঙ্গে কেউরে শরীক নাই, লা ইলাহা ইল্লাহু। এরপরে আল্লাহ জানাইতে আল হাইয়ুল কাইয়ুম, আল্লাহ ওইলা গিয়া জিন্দা। আর পৃথিবীর যত ব্যক্তি আছেন 18,000 মাখলুকাতের মাঝে যারা জান আছে, জিন্নাত এবং ইনসান, অন্য আরো যারা আছে, আমার আল্লাহ তাই নিজে জিন্দা। আর অন্যরেও জিন্দা রাখার মতো ক্ষমতা একমাত্র আমার আল্লাহর আছে। সুবহানাল্লাহ। তো আল্লাহর দুইটা নাম, এই আয়াতুল কুরসির মধ্যে আল্লাহর চারটা নাম আছে। একটা হইল আল্লাহ, একটা হইল হাইয়্যু, একটা হইল কাইয়্যুম, একটা হইল আলিয়্যুন, আর একটা হইল আজিমুন। এই চারটা পাঁচটা নাম আছে। একটা হইল জাতি নাম, চারটা আল্লাহ